কি আমার শ্বশুর মশাই আসছেন এমন সময়? এই শোনো, তোমার বাবা আসছেন। তুমি এক কাজ করো, তুমি বাইরে যাও, গিয়ে বাইরে থেকে তালা দিয়ে দাও আর বলো যে আমি বাড়িতে নেই আর তুমি যাচ্ছ কাজ খুঁজতে। ওনাকে চলে যেতে বলো। উনি তো জানেন যে তোমার চাকরিটা নেই, তারপরেও চলে আসলেন। এখন কিভাবে টানবো? উফ, বাবাটাও না হয়েছে একরকম, যখন তখন না জানিয়ে চলে আসে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি দেখছি কি করে সামলানো যায়। তুমি এক কাজ করো, আমি যাচ্ছি আর তুমি দরজা বন্ধ করে ঘরে বসে থাকো। দাঁড়াও দাঁড়াও। বাবা, আমার চাকরিটা তো নেই, তাই তোমার বৌমাও বাড়িতে নেই। আমি যাচ্ছি কাজ খুঁজতে। তুমি তুমি এখন বাড়ি চলে যাও। না রে বাবা, আমি থাকতে আসিনি, আমি তোকে চোখের দেখা দেখতে এসেছি। কিন্তু আমি তো এখন তোমাকে টাকা পয়সা কিছুই দিতে পারবো না। না রে বাবা, আমি টাকা আনতে আসিনি, আমি তোকে টাকা দিতে এসেছি তোর চাকরিটা নেই বলে। বাবা, তুমি টাকা দিতে এসেছো? হ্যাঁ রে বাবা, তোর চাকরিটা নেই শুনে আমরা খুব অস্থির হয়ে পড়েছিলাম, কিছুই ভালো লাগছিল না আমাদের। তাই তোর মা কিছু গয়না বিক্রি করে টাকা দিয়েছে। তোর মা বলেছে যে তার গয়নার থেকে তোর ভালো থাকাটা বেশি দরকার। তুই কাঁদিস না রে বাবা, তোর মায়ের গয়নার কি দরকার এই বয়সে? না না বাবা, আমি গয়নার জন্য কাঁদিনি, আমি আমার নোংরা মনের জন্য কাঁদছি। আমি আমি তোমায় মিথ্যে বলেছিলাম। তোমার বৌমা বাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আরে তুই টাকাটা নিয়ে ভেতরে যা, আমি চলে যাচ্ছি। না বাবা, তুমি ভেতরে চলো। আমার ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি আজ থেকে কোথাও যাবে না, তুমি ভেতরে চলো। এসো বাবা, এসো। রিমি, বাবা। তোমাকে তো বললাম যে ওনাকে বাড়ি পাঠিয়ে দাও, তুমি ওনাকে নিয়ে চলে এলে। রিমি, তুমি চুপ করো। বাবা এখানে থাকতে আসেননি, বাবা আমাদের টাকা দিতে এসেছেন আমার চাকরিটা নেই বলে। আর মা তার সমস্ত গয়না বিক্রি করে টাকা পাঠিয়েছেন। এই দেখো সেই টাকা। আমি এখনই যাচ্ছি, দোকানে গিয়ে এই টাকা দিয়ে সমস্ত গয়না ছাড়িয়ে নিয়ে আসবো। বাবা তুমি এখানেই থাকো, আমি মাকে নিয়ে আসছি। আজ থেকে তোমরা কোথাও যাবে না, আর তোমাদের গ্রামের বাড়িতে ফিরে যেতে দেব না। রিমি, বাবা মা আমাদের বোঝা নয়। তোমার কথা শুনে আমি নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। রিমি, বাবা মা হলেন আমাদের শক্তি, আমাদের সাহস। তুমি যেমন আমার স্ত্রী, ওনারাও তেমন আমার বাবা মা। ওনারা আমার শক্তি, আমার সাহস। আমার চাকরি নেই বলে আমি যেমন তোমার হাতটা ছেড়ে দিচ্ছি না, তেমন আমি যাদের হাত ধরে বড় হয়েছি, চলতে শিখেছি, আমি তাদের হাতটাও ছেড়ে দেব না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। বাবা, আপনি আমায় ক্ষমা করে দিন। না বৌমা, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমাদের উপর কোনো রাগ নেই, তোমরা আমাদের সন্তান। রিমি, যাও বাবাকে খাবার দাও। বাবা মা কখনোই আমাদের বোঝা নয়, ওনারা আমাদের শক্তি, আমাদের সাহস। ওনারা কি তোমাকে কখনো বোঝা ভেবেছেন? হাজার সমস্যাতেও তোমাকে ভালো রাখার চেষ্টা করেছেন, তোমাকে কিন্তু ফেলে চলে যাননি। তবে তুমি কেন?